নমস্কার, আপনারা দেখছেন শিপ্রা সাহা রোজনামচা ব্লগ। আজকে একটা অন্যরকম রেসিপি করব। রান্না নয়, কিছু রান্না হবে, কিছু কাঁচা রেখেছি, যেগুলো এটা একটা স্যালাডের প্রিপারেশান নিয়েছি। মৌরলা মাছের স্যালাড একটু অন্যরকম, গ্যাস খরচা হয় না বেশি। করতে যা যা লাগবে সেটা দেখিয়ে দিই। সর্ষের তেল লাগবে, পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, মূলো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কলি রেখেছি, আর এখানে রেখেছি ভিনিগার আর মধু। সর্ষের তেলে রান্না করব, সর্ষের তেল। আরও কিছু জিনিস লাগবে, সেগুলো দেখাচ্ছি। মৌরলা মাছ, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। মৌরলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটু অলিভ অয়েল রেখেছি, এটা আমচুর পাউডার, এটা চাট মশলা, আর এটা নুন। এইগুলো দিয়ে আজকে বানানো হবে। এবার তাহলে আমি রান্নাটা করি। আরও দুটো জিনিস লাগবে, সেগুলো বলা হয়নি। একটা হচ্ছে আলু কেটে রেখেছি সরু করে, আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা লাগবে। প্রথমে আলুটা ভেজে নেব। আলু, পেঁয়াজ কলি আর মাছ, এই তিনটে জিনিস ভাজবো, আর সব কাঁচা থাকবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব এবার। এবার পেঁয়াজ কলিটা ভেজে নেব। পেঁয়াজ কলি আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। আর পেঁয়াজ কলিটা একটু সতে করে নেব, খুব ভাজবো না। পেঁয়াজ কলিটাও হালকা করে ভাজা হয়ে গেছে, ওটা এবার তুলে নেব। এবার মৌরলা মাছটা ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসের আর প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজবো না, পেঁয়াজটা কাঁচাই রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গেল। সব প্রিপারেশান রেডি হয়ে গেছে, যা ভাজাভাজি করার করে নিয়েছি। এবার স্যালাডটা বানাবো। মূলো গ্রেট করা নিলাম, শসা নিলাম, সরু করে কুচানো গাজর নিলাম, পেঁয়াজ নিলাম, পেঁয়াজ কলি সতে করে রেখেছিলাম সেগুলো নিলাম,
আলু ভাজাটা নিলাম, ধনে পাতা দেব, পুরোটাই দিয়ে দেবো, কাঁচা লঙ্কা পুরোটাই দিলাম, ভিনিগার আর মধু দিয়ে একটা ড্রেসিং বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, চাট মশলা দিলাম, আমচুর পাউডার দিলাম, নুন দিলাম, এবার একটু অলিভ অয়েল দিলাম, এগুলো মিশিয়ে নিই, তারপরে মাছটা দিয়ে মেশাবো। এগুলো আগে মিশিয়ে নিই সব। এটার মধ্যে ভেজিটেবল আছে, মাছ আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল সব পাওয়া যাবে। এবার মাছটা দেব, এটা অন্য মাছ দিয়েও করা যায়। মাছ সেদ্ধ করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে এরকম করে স্যালাড হিসেবে খাওয়া যায়। স্যালাডটা রেডি হয়ে গেল। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে ভাত, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, মৌরলা মাছের স্যালাড যেটা আজকে বানিয়েছিলাম। এটা আপনারা পনির, চিকেন, চিংড়ি মাছ, মৌরলা মাছের পরিবর্তে দিয়ে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে করতে পারেন। বেল পেপারও সঙ্গে রাখতে পারেন। আর রেখেছি বেগুন ভাজা, ডাল আর আমের চাটনি। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।